আয়াত ৪৪ হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হাক্কি হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকুবা। অনুবাদ: এখানে কর্তৃত্ব আল্লাহরই, যিনি সত্য, পুরস্কার প্রদানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতটির অর্থ নির্ধারণে দুটি প্রসিদ্ধ মত এসেছে। ১. আয়াতে উল্লেখিত হুনালিকা শব্দটির অর্থ আগের বাক্যের সাথে করা হবে, আর আল ওয়ালায়াতু থেকে নতুনভাবে অর্থ করা হবে। সে মতে পূর্বের আয়াতের অর্থ হবে, যেখানে আল্লাহর আযাব নাজিল হয়েছে সেখানে আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হল না। ২. আর যদি হুনালিকা শব্দটিকে এ আয়াতের পরবর্তী বাক্য আল ওয়ালায়াতুর সাথে মিলিয়ে অর্থ করা হয়, তখন আয়াতের দুই ধরনের অর্থ হয়। যদি আল ওয়ালায়াতু শব্দটির ওয়াওয়ের উপর ফাতহা দিয়ে পড়া হয়, তখন শব্দটির অর্থ হয় অভিভাবকত্ব, বন্ধুত্ব। আর আয়াতের অর্থ দাঁড়ায়, যখন আযাব নাজিল হবে তখন একমাত্র আল্লাহরই অভিভাবকত্ব ও বন্ধুত্ব হিসেবে সবাই আল্লাহর দিকেই ফিরবে, তার আনুগত্য মেনে নিবে, এর বাইরে কোনো কিছু চিন্তাও করবে না। যেমন কোরআনের অন্যত্র বলা হয়েছে, তারপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল তখন বলল, আমরা এক আল্লাহতেই ঈমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরিক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। সূরা গফের ৮৪। অনুরূপভাবে ফেরাউনের মুখ থেকেও বিপদকালে এই কথাই বের হয়েছিল। মহান আল্লাহ বলেন, পরিশেষে যখন সে নিমজ্জমান হল তখন বলল, আমি বিশ্বাস করলাম বনি ইসরাইল যার উপর বিশ্বাস করে, নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা ইউনুস ৯০-৯১। আর যদি ওয়ালায়াতু শব্দটির ওয়াওয়ের নিচে কিসরা দিয়ে পড়া হয়, যেমনটি কোনো কিরাআতে আছে, তখন শব্দটির অর্থ হয় ক্ষমতা, নির্দেশ ও আইন। আর আয়াতের অর্থ দাঁড়ায়, যখন আযাব নাজিল হবে তখন একমাত্র মহান আল্লাহর ক্ষমতা, আইন ও নির্দেশই কার্যকর হবে, অন্য কারও কোনো কথা চলবে না, তিনি তাদের ধ্বংস করেই ছাড়বেন। ইবন কাসির। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতের দুটি অর্থ করা যায়। ১. তখন একমাত্র হক ও সত্য ইলাহ আল্লাহ তাআলারই কর্তৃত্ব, যেমন অন্যত্র বলা হয়েছে, তারপর তাদের হক ও সত্য প্রতিপালক আল্লাহর দিকে তারা ফিরে আসে, দেখুন কর্তৃত্ব তো তারই এবং হিসাব গ্রহণে তিনি সবচেয়ে তৎপর। সূরা আল আনআম ৬২। ২. তখন একমাত্র হক ও সত্য কর্তৃত্ব ও অভিভাবকত্ব আল্লাহরই, যেমন অন্যত্র বলা হয়েছে, সেদিন সত্য ও হক কর্তৃত্ব ও অভিভাবকত্ব হবে কেবলমাত্র দয়াময়ের এবং কাফিরদের জন্য সেদিন হবে কঠিন। সূরা আল ফুরকান ২৬। ইবন কাসির।